আজকে ময়দা আর আলু দিয়ে ভীষণ মজার ঝাল ঝাল মচমচে খাস্তা একটা নাস্তার রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। ভীষণ টেস্টি হয়ে থাকে। এই নাস্তা একবার তৈরি করলেই দেখবেন প্রতিদিনই এটা তৈরি করে খেতে ইচ্ছে করবে। প্রথমেই আমি নাস্তার জন্য একটা খামির তৈরি করে নিব। এই জন্য একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে হাত দিয়ে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখন নরমাল পানি এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করব, আবার মাখাবো। পানিটা একবারে অ্যাড করব না, বারবারে পানি অ্যাড করে আবার মাখিয়ে এভাবে আমি একটা ডো তৈরি করে নিব। তো ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে রেস্টে রাখবো। তার আগে উপরিভাগটা যাতে ড্রাই হয়ে না যায় এই জন্য উপর থেকে সামান্য কিছুটা অয়েল মাখিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে এই ডোটাকে রেস্টে রাখছি 10 মিনিটের জন্য। এরই ফাঁকে আমি ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি। আমি 2টা মিডিয়াম সাইজের আলু এভাবে সিদ্ধ করে এর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে মিহি করে ম্যাশ করে নিচ্ছি। এখন এর মধ্যে কয়েকটা ভেজে নেওয়া শুকনো মরিচ অ্যাড করে দিচ্ছি, আর মরিচটাকে গুঁড়ো করার জন্য এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মরিচটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো পেঁয়াজ বেরেস্তা, তবে চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও এটা তৈরি করে নেওয়া যাবে। দিচ্ছি স্বাদ অনুযায়ী ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি। চাট মশলা দিচ্ছি 1 চা চামচের মতো। এবারে সব কিছুকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মাখানো হয়ে গেলে আমার এই পুরটা তৈরি। এখন আমি ফিরে যাচ্ছি সেই ডোয়ের কাছে। 10 মিনিট রেস্টে রাখার ফলে কিন্তু এই ডোটা অনেকটাই সেট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আরও কিছুক্ষণের জন্য ময়ান করে নিচ্ছি। এবারে এটাকে একটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি, তারপর নাইফ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে যদি একই সাইজের করে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু সবগুলো নাস্তা এভাবে সমান সাইজের হবে। এখন এখান থেকে ছোট একটা লেচি নিয়ে নাস্তা তৈরি করতে যাচ্ছি। আজকের নাস্তার ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন আনার জন্য আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর গ্রেটার উপরে প্রথমেই তেল মাখিয়ে নিয়েছি। এরপর সেই লেচিটাকে গ্রেটারের উপরে এভাবে চেপে চেপে একটু লম্বাটে শেপ দিয়ে নিয়েছি। এরপর আগে তৈরি করে রাখা সেই আলুর পুর থেকে সামান্য কিছুটা পুর নিয়ে এভাবে লম্বাটে আকৃতি দিয়ে সেটাকে এই নাস্তার উপরে পুর হিসাবে বসিয়ে দিচ্ছি। এরপর সেই রুটির একটা সাইড এভাবে উঠিয়ে নিয়ে রুটির মুখটাকে খুব ভালো করে চেপে বসিয়ে দিচ্ছি। দেখুন নাস্তার ভিতরে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাজতে যাব। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে নাস্তাগুলোকে দিয়ে নিচ্ছে। এখন চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে বারবার উল্টিয়ে পাল্টিয়ে এই নাস্তাটাকে আমি লালচে ব্রাউন কালার হওয়া পর্যন্ত মুচমুচে করে ভেজে নিব। তো দেখুন এরই মধ্যে নাস্তার ভিতরে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালারটা চলে এসেছে। এখন এটাকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। অসম্ভব মজার হয়ে থাকে এই নাস্তাটা, আর ভীষণ খাস্তা হয়ে থাকে। তো আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।